আপনি যে এইভাবে আপনার লাইফটা ইন্ট্রোডিউস করবেন সবার কাছে তুলে ধরবেন আপনার লাইফের যে ইন্ট্রোডিউস, এটা আসলে মানে নেওয়া যায় না। দেখেন, আপনারা মালদ্বীপে আসবেন, 1 লক্ষ টাকা খরচ করে আসবেন বা 1 কোটি টাকা খরচ করে আসবেন, সেটা আপনাদের সিদ্ধান্ত। টাকাও আপনাদের, সিদ্ধান্ত আপনাদের, মনের ইচ্ছাও আপনাদের। এখানে আমাদের কোনো অভিযোগ নাই, আমারও কোনো অভিযোগ নাই। কিন্তু আপনার মনের ইচ্ছার কারণে যে বাংলাদেশের মান সম্মান নষ্ট হবে, সেটা হতে দেওয়া হবে না। ইদানিং যারা নতুন করে এসেছেন মালদ্বীপে, এদের মধ্যে অনেকেই যখন মালদ্বীপে এয়ারপোর্টে আসলেন, এয়ারপোর্ট থেকে যখন রুমে যাওয়ার সময় আপনারা যে ব্যাগগুলো, আপনার সাথে যে ব্যাগগুলো আসছিল, ব্যাগগুলো আপনারা মাথায় নিয়ে এইভাবে যে হাজার হাজার দর্শকের ভিতরে দিয়ে হাঁটতেছেন, এটা আসলে দেখতে খুবই খারাপ লাগছে এবং এটা খুবই লজ্জার বিষয়। আপনারা হয়তো ভুলে গেছেন, অথবা অনেকে জানেন না, এটা মালদ্বীপ, এটা বিশ্বের বিভিন্ন জায়গা থেকে প্রতিদিন হাজার হাজার পর্যটক এখানে ঘুরতে আসে। আর সেই পর্যটকের ভিতর দিয়ে আপনারা এইভাবে আপনাদের ব্যাগগুলা মাথায় নিয়ে, কাঁধে নিয়ে এভাবে হাঁটতেছেন, তাদের ভিতরে দিয়ে এভাবে হাঁটতেছেন। আপনারা জানেন না, আপনাদের অজান্তে আপনাদের পিছন থেকে আপনাদের ভিডিও করা হয়েছে। সেই ভিডিওগুলা বিভিন্ন মিডিয়াতে ভাইরাল করা হয়েছে। আসলে এটা খুবই লজ্জার বিষয়। এটা বাংলাদেশের মান সম্মান নষ্ট হইতেছে। আপনাদের বোঝা উচিত, এই যুগে এসে আপনারা যে এই কাজটা করবেন, ঠিক আছে, আপনাদের যুগের সাথে আপনাদের লাইফ পরিবর্তন করতে হবে, তাল মিলাই চলতে হবে। আর এটা বাংলাদেশ না যে আপনি যেমন খুশি তেমনভাবে আপনি চলবেন। এটা বাংলাদেশ না, এটা মালদ্বীপ। আপনাদের এটা অবশ্যই মাথায় রাখতে হবে। যুগ পরিবর্তন হয়েছে, আপনাদের লাইফ স্টাইলে পরিবর্তন করতে হবে। আপনি যে এইভাবে আপনার লাইফটা ইন্ট্রোডিউস করবেন সবার কাছে তুলে ধরবেন আপনার লাইফের যে ইন্ট্রোডিউস, এটা আসলে মানে নেওয়া যায় না, ঠিক আছে। তা আপনারা আপনাদের লাইফ পরিবর্তন করতে শিখুন। আর যারা আসবেন মালদ্বীপে নতুন করে, অপেক্ষা আছেন, আপনারাও ভাই এই কাজটা করবেন না, বাংলাদেশের মান সম্মান নষ্ট করবেন না। সবসময় চাইবেন বাংলাদেশের সম্মান কিভাবে উজ্জ্বল করা যায়, সেটা করার চেষ্টা করবেন। সবসময় মান সম্মান নষ্ট করার চেষ্টা করবেন না, উজ্জ্বল করার চেষ্টা করবেন সবসময়। আপনারা যারা নতুন আসবেন, এই কাজটা কখনো ভুলও করবেন না। এখানে মালদ্বীপে এয়ারপোর্টে আসার পরে আপনারা অবশ্যই অপেক্ষা করবেন। আপনাদের সাথে যে ব্যাগ আছে, যে সামানগুলো আছে, এইগুলা কিভাবে ক্যারি অন করা যায়, কিভাবে নেওয়া যায়, সেগুলো প্ল্যান করবেন আগে। অপেক্ষা করুন, ধৈর্য ধরুন, ভাবতে থাকুন, আগে চিন্তা ভাবনা করেন এগুলো কিভাবে ক্যারি অন করা যায়। এভাবে মাথা করে যে লয়ে যাবেন, এটা আসলে হয় না। এগুলা কিভাবে সুন্দরভাবে কিভাবে ক্যারি অন করা যায়, কিভাবে নেওয়া যায়, সেগুলো চিন্তা ভাবনা করবেন। আগে প্ল্যান করবেন, পরে রুমের দিকে রওনা দিবেন, ঠিক আছে। ওই হুট করে এখানে এসে বাংলাদেশের এয়ারপোর্টে যে অবস্থা আপনারা করতেছেন, যেভাবে মানুষে করতেছে, ব্যাগ কাঁধে করে যাইতেছে, ব্যাগে মাথা করে নিয়ে যাইতেছে, বাংলাদেশের এয়ারপোর্টে না এই অবস্থা চলতেছে। এখন বাংলাদেশে করতে করতে আপনারা মালদ্বীপও এয়ারপোর্টে এসে এই কাজগুলো করতেছেন। ভাই, এটা আসলে কেমন দেখা যায়? এগুলো চেঞ্জ করেন, পরিবর্তন করেন, লাইফ পরিবর্তন করতে শিখুন, ঠিক আছে। লাইফ স্টাইল পরিবর্তন করতে শিখুন। আশা করি আপনারা সবাই বুঝতে পারছেন। আজকে এই পর্যন্ত, সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।